আপনি কি জানেন যে কেন স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি স্বয়ং ভগবান বছরের একদিন মন্দিরের গর্ভগৃহ ছেড়ে রাজপথে নেমে আসেন? কেন রথের রশিতে টান দিলে শত অশ্বমেধ যজ্ঞের ফল মেলে? নমস্কার বন্ধুগণ, জয় জগন্নাথ। আগামী ইংরেজি 16ই জুলাই, বাংলা 31শে আষাঢ় 2026, বৃহস্পতিবার, সনাতন ধর্মের মহাপুণ্যময় রথযাত্রা উৎসব। তবে সবচেয়ে বড় কথা যে এই বিশেষ দিনে কোনো একটি ভুল করলে কিন্তু আপনার অজান্তেই আপনার জীবনে আসতে পারে ঘোর অমঙ্গল। তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই সনাতন সত্য ইউটিউব চ্যানেলে। আজকের এই গবেষণাধর্মী ভিডিওতে আমরা আলোচনা করব রথযাত্রার সেই অদ্ভুত পৌরাণিক কাহিনী, এর গভীর আধ্যাত্মিক মাহাত্ম্য, রথের দিন পালনীয় বিশেষ আচার, অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র যা ভিডিওর শেষে দেওয়া হবে, এবং এই দিনে কোন খাবার খাওয়া একদমই নিষিদ্ধ। এই সম্পর্কে জানতে গেলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। তো আসুন প্রথমেই পিছিয়ে যাই ইতিহাসের পাতায়। রথযাত্রা কেন শুরু হয়েছিল তা নিয়ে শাস্ত্রে একাধিক মত রয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য কাহিনীটি রয়েছে স্কন্দ পুরাণে, যেখানে বলা হয়েছে যে মালব দেশের পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন যখন নীলাচলে শ্রী জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেন, তখন স্বয়ং পরমেশ্বর ভগবান তাকে আদেশ দিয়েছিলেন বছরে একবার যেন তাকে গর্ভগৃহ থেকে বের করে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। আবার অন্য একটি পৌরাণিক মতে এদিনেই শ্রীকৃষ্ণ এবং বলরামকে কংসের আমন্ত্রণে মথুরায় নিয়ে যাওয়ার জন্য অক্রুর রথ নিয়ে এসেছিলেন। অন্যদিকে বৃন্দাবনবাসীর মতে দীর্ঘ বিরহের পর এই দিনেই দ্বারকাধীশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভাই ও বোনকে নিয়ে রথে চড়ে বৃন্দাবনে ফিরে এসেছিলেন। তাই রথযাত্রা আসলে ভগবানের তার ভক্তদের কাছে ফিরে আসার এক পরম মিলনের উৎসব। এবার চলুন জেনে নেই এই রথযাত্রার আধ্যাত্মিক মাহাত্ম্য। আমাদের মানব শরীর কি একটি রথ? এখানে কি আমাদের রথকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মানব শরীরের সঙ্গে তুলনা করে? উপনিষদে বলা হয়েছে আত্মানাং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু, অর্থাৎ আমাদের এই মানব শরীরটাই হলো একটা রথ, আমাদের বুদ্ধি হলো তার সারথি, আমাদের মন হলো রথের রশি, আর আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো হলো রথের ঘোড়া। আর এই রথের ভিতর যিনি বসে আছেন তিনি হলেন অন্তর্যামী পরমাত্মা বা স্বয়ং জগন্নাথ। আমরা যখন ভক্তি ভরে রথের রশি টানি, তার আধ্যাত্মিক অর্থ হলো আমরা আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া, আমাদের মন ও ইন্দ্রিয়কে ভগবানের চরণে সমর্পণ করছি। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, রথের উপরে চড়ে থাকা জগন্নাথ দেবকে দর্শন করলে মানুষের পুনর্জন্ম হয় না। রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্মন বিদ্যতে। এবার চলুন জেনে নেই যে রথযাত্রার পালনীয় আচার এবং কি কি খাদ্যাভ্যাস রয়েছে। 2026 সালের আষাঢ় মাসের এই যে 31 তারিখ বৃহস্পতিবার, এটি অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন ঘরে ঘরে কিভাবে ভগবানের কৃপা আপনি লাভ করবেন। এদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর চরণে তুলসী পাতা এবং তুলসী মালা অর্পণ করুন।
রথযাত্রার দিন জগন্নাথ দেবকে প্যারা পিঠে নামে এক বিশেষ ধরনের মিষ্টি পিঠে, মালপোয়া এবং 56 ভোগের যে কোনো অংশ অর্পণ করা অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, সেগুলো যদি না পান অন্তত কিছু মিষ্টি প্রসাদ কিন্তু আপনি ভগবানের চরণে শুদ্ধ চিত্তে অর্পণ করতে পারেন। এবার চলুন জেনে নিই খাবারের নিয়ম। মনে রাখবেন, রথযাত্রা কিন্তু একটি অত্যন্ত পবিত্র বৈষ্ণব উৎসব, তাই এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বাড়িতে কোনোভাবেই পেঁয়াজ, রসুন বা আমিষ রান্না করা যাবে না। সম্ভব হলে এদিন অন্ন বা ভাত বর্জন করে ফলমূল, মিষ্টি, সাবু বা লুচি, পরোটা এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদ খিচুড়ি ভোগ গ্রহণ করা কিন্তু সবচেয়ে উত্তম। এবার বলবো কয়েকটি বিশেষ নিষেধাজ্ঞার কথা, যেটি একদমই করবেন না। শাস্ত্রে রথযাত্রার দিনে বিশেষ কিছু নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, যেমন কাউকে অপমান করবেন না, দীন দরিদ্র অতিথিকে খালি হাতে ফেরাবেন না, কারণ জগন্নাথ হলেন পতিত পাবন, অর্থাৎ তিনি কিন্তু কাঙালের ঠাকুর। এই বিশেষ তিথিতে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য বা তামসিক জিনিস স্পর্শও করবেন না, এবং এদিন কিন্তু কোনো সবুজ গাছ বা তুলসী পাতা ছেঁড়া, একমাত্র পুজোর সময় ছাড়া, স্বাস্থ্যমতে অনুচিত বলে মনে করা হয়। এবং আপনি যদি রাস্তায় রথ টানতে যান, তবে অবশ্যই নিশ্চিন্ত করুন যেন আপনি শুদ্ধ কাপড়ে এবং শুদ্ধ চিত্তে মনে, অর্থাৎ শুদ্ধ মনে রথের দড়ি আপনি কিন্তু স্পর্শ করছেন।